তোমার নামটা বলো। আমার নাম অনিক পাল, আমি ব্যাচ 61 স্টুডেন্ট। কোন পলিটেকনিকের? আমি নওগাঁ পলিটেকনিক থেকে এসেছি। আচ্ছা, এখন কোন 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 কোম্পানিতে আছো তুমি? আমি সিটিনেট কমিউনিকেশন থেকে আছি, নেটওয়ার্ক সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে। সাপোর্ট ইঞ্জিনিয়ার। কোন ট্রেনিংটা করছো টেকনোলজি পল্লী থেকে? টেকনোলজি পলি থেকে আমি সিসিএনএ, এমটিসিএনএ, এমটিসিআরই প্লাস মাইক্রোটিক করছি, প্লাস সিসিটিভিও। তো 5-in-1 ট্রেনিং। হ্যাঁ, 5-1। তুমি তো ডিপ্লোমা শেষে আমাদের এখানে ট্রেনিং করতে আসছো, তাই না? হ্যাঁ। তো কি মনে হয়েছে যে ডিপ্লোমা শুরু তো অনেক ইনস্টিটিউট তোমাদের কাছে যায়, তাই না? অনেক ইনস্টিটিউট যায়, কিন্তু যাওয়ার পর তো অনেকেই তোমাদেরকে অনেক কথা বলে, অনেক স্বপ্ন দেখে। তোমরা তো মাত্র সদ্য ডিপ্লোমা শেষ করো, তাই না? হ্যাঁ। তো এটার পরে তোমার কাছে কি মনে হয়েছে? টেকনোলজি পল্লীকে তুমি কেন পছন্দ করলা? কি কি দেখে তোমার কাছে মনে হয়েছে যে এই ইনস্টিটিউটে গেলে আমার জন্য ভালো হবে? টেকনোলজি পলি অ্যাজ নেচার, ডিসিপ্লিন, শিক্ষকদের মানে পরিশ্রম গুলো, প্লাস মাসে মাসে আপনার সাপ্তাহিক পরীক্ষা এক্সাম গুলো, মৌখিক ভাইবা গুলো। তারপরে আর কোনটা ক্লাস কেমন? মানে ক্লাসগুলো ভালো লাগতো। ক্লাসগুলো ভালো লাগতো, তাই তো? তুমি আমাদের পেজ কি কখনো ঘুরে দেখেছো? আমাদের পেজটা যখন তুমি টেকনোলজি পল্লীতে আসার আগে? হ্যাঁ, আসছিলাম। মানে কিছু বড় ভাইরা বলছিল, মানে খুঁজে খুঁজে দেখে আমাদের টেকনোলজি পল্লীর গ্রুপটা ভালো লাগছিল। ইভেন আমাদের এমনকি বড় ভাই আছে রহমত ভাই, উনি আমাদের সাজেস্ট করছিল, যার কারণে আমরা এত দূরে আসতে পারছি। তো অনেকে তো স্বপ্ন দেখে, শুধু স্বপ্ন বাস্তবায়নের জন্য কতটুকু কাজ করে। মানে তোমার যে চাকরিটা হইলো, এটা ক্ষেত্রে টেকনোলজি পল্লী কি তোমার কোনো সহযোগিতা করছে নাকি? ব্যাপকভাবে অবদান রাখছে। এটা কেমন? মানে কেমন? তোমাকে ফোন দিছে বা তোমাকে নক দিছে? বলো তো। নক দিছে মোটামুটি। হ্যাঁ, মোটামুটি মানে ভালোই নক দিছে। আর টেকনোলজি পল্লী তোমাকে এই যে আজকে চাকরি হওয়ার পিছনে ওনাদের অবদান কি আছে কিনা? অবশ্যই অবদান আছে। ওনাদের অবদানের ফলে আজ আমি এত দূর আসতে পেরেছি। তুমি তো ক্লাসে অনেক দুর্বল ছিলে, আর সবার থেকে তোমাকে দুর্বল ভাবা হতো, তাই না? কিন্তু তোমাকে কি আমরা কখনো দুর্বল ভাবতাম? না, সেটা আমি বলতে পারবো না সঠিক। হ্যাঁ, কখনো তোমাকে কি আমরা দুর্বল ভাবতাম? না। আমরা তো তোমাকে সবসময় কি শেখানোর জন্য, কেমন নয় মানে শেখানোর জন্য কি তোমাকে এখানে মানে বকা দিত যে শিখতে হবে, না শিখে আসতে পারবে না, এরকম সিস্টেম গুলো ছিল, যার কারণে আমি ধরে ধরে শিখতে পারছি জিনিসগুলো। আর তুমি যে নেটওয়ার্কিং এর ট্রেনিংটা করছো, ঠিক আছে, কোন সেমিস্টার? 7 সেমিস্টারের পরে 8 সেমিস্টারে সিদ্ধান্ত নিছো কখন? 7 সেমিস্টারের সময়? এটা 8 সেমিস্টারে সিদ্ধান্ত নিয়েছিলাম। টেকনোলজি পল্লীতে আসবা, এই মনোভাবটা কেন তৈরি হলো? অন্য তো অনেক ইনস্টিটিউট ছিল আরো। এই টেকনোলজি পল্লীতে আসার মূল কারণ ছিল এদের ডিসিপ্লিনটা, টাইম টু টাইম, কোয়ালিটিফাই, তারপর সফলতার হার বেশি, এগুলো দিক দিয়ে মেনটেন করে বেশি আছে। অনেকে তো ট্রেনিং করে টেকনোলজি পল্লী যে আমরা মনে হয় 5-in-1 ট্রেনিংটা মনে হয় তাড়াতাড়ি করে শেষ করে বা ভালো করে তোমাদেরকে শেখায় না। এটা কতটা সত্যি যদি একটু বলো, ফ্রেন্ডলি বলো। এটা বলতে একটু শর্টলি টাইমের মধ্যেও, যদিও কিন্তু আমরা কি কোনো টপিক কি বাদ দিছি? কোন টপিক আমরা বাদ দেই না? টপিক তো ঠিক আছে, কিন্তু একটা টপিক কি বাদ দিই আমরা? শর্ট টাইমের মধ্যে একটু কঠোর হয়ে যায়, বলতে টাইম তো শর্টলি হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আমরা তো কোনো কিছু তোমাদেরকে কম শেখাই না। কম শেখাই না মানে অনেকে তো বলে যে না, আসলে 5টা ট্রেনিং যে করাবে, যে ওনারা কম শিখাবে। আমরা কি তোমাদেরকে কখনো কম শেখাইছি? অনেকে মিথ্যা কথাটা বলে, বা একটা ইনস্টিটিউটকে ডাউন করার জন্য এই কথাটা বলে যে ওনারা 5-in-1 আসলে শেষ করতে পারবে না। আসলে আমরা কি শেষ করতে পেরেছি? তোমাদেরকে সবকিছু না শিখাই তো আমরা বাদ দিই না? বাদ দিছি না, বাদ দেয় নাই। এটা কি মিথ্যা না সত্যি বলো তো? যে সত্যি তো অবশ্যই আমরা তো সবকিছু শেখাই, আমরা কি কোনো কিছু বাদ দিই? এই যে এত জ্বর তুফান হয়েছে, এত কিছু হয়েছে, আমরা কি ক্লাস কখনো ট্রেনে মিস দিয়েছি কিনা? এটা যদি একটু বলো। না, এটা অবভিয়াসলি ক্লাস হয়েছিল, মানে ঝড় তুফানের মধ্যে, মানে এরকম সিচুয়েশনের মধ্যেও যে ক্লাস হইতে পারে এটা ধারণা অধিক ছিল। আর যার কারণ আমাদের সোহেল নিজাম স্যার অনেক কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের এই পর্যায়ে আনতে পেরেছে। এই যে তোমরা যে ক্লাসে ট্রেনিং করতে, তোমাদেরকে রিয়েল ডিভাইসটা দেওয়া হয়েছে, মাইক্রোটিক সবাইকে একটা একটা যে কথাটা দিয়েছিল ইনস্টিটিউটে গিয়ে, অনেকে বলে যে কথা দেয় কিন্তু কথা রাখে না ঢাকা যাওয়ার পর, এটা কতটুকু সত্যি? এটা অবভিয়াসলি মানে ইনস্টিটিউট থেকে আমরা পাইছি। প্রতিটা স্টুডেন্টকে একটা করে কি ডিভাইস দেওয়া হইতো? প্রতিটা স্টুডেন্ট দেওয়া হইতো এটা বলতে পারবো না। মাইক্রোটিক একটা করে তোমাদেরকে দেওয়া হইতো। তো তুমি বলতে পারো এটা কেমন হয়ে গেল না? অবশ্যই তুমি তো সেটা একটা দিয়ে শিখেছো, তাই না? আমি একটা দিয়ে শিখেছি। প্রতিটা সবাই তো তোমাকে তুমি নিয়েছো, তারপর আমরা তো ক্লাসে তোমাকে একটা একটা করে মাইক্রোটিক দিয়েছি, তাই না? হ্যাঁ, অবশ্যই। তার সিসকো যেটা শিখেছো, আমরা তো রিয়েল ডিভাইসে সিসকোটা দেখিয়েছি, তাই না? হ্যাঁ।
এখন তুমি তো দুর্বল ছিলা বা তুমি কথাও বলতে পারতা না, আজকে যে তোমার চাকরি ক্ষেত্রে আমরা নিয়ে আসছি বা চাকরি ক্ষেত্রে তোমাকে আমরা সহযোগিতা করেছে আমাদের টিম, ঠিক আছে, এটাতে তুমি কতটুকু ভালো লাগে কাজ করছে তোমার মধ্যে? এটা আমার কাছে খুবই একটা আনন্দের একটা মুহূর্ত। বাবা মাকে কি জানাইছো তোমার চাকরি হওয়ার পরে? ওনারা কেমন খুশি আজকে? ওনারা খুবই খুশি হয়েছে। এখন তো নিজের টাকা দিয়ে নিজের টাকা দিয়ে তুমি বিএসসি করতে পারবা, যে তুমি আজকে আমাকে বলতেছো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হবা। এই যে তুমি নওগাঁ যদি থাকতা তাহলে কি আজকে নিজের টাকা দিয়ে বিএসসি করে সাহসটা কি তোমার আসতো? না, এটা ওই রকম ভাবে কোন রকম ভাবে আসতো না, কারণ নওগাঁতে এরকম কোনো পসিবিলিটি ছিল না। এই যে গ্রাম থেকে যারা আমাদের প্রতি বিশ্বাস নিয়ে আসে, তাদের বিশ্বাসটা এখন কতটুকু সত্যি হবে তুমি মনে করো? অবভিয়াসলি 99% তো হবেই। 100% আলহামদুলিল্লাহ আমরা সেটা আশা করি, তাই না? হ্যাঁ। এবং যারা পলিটেকনিকে যারা ছোট ভাই আছে তাদের অনেকগুলো ভুল থাকে, তোমরা যেটা মনে করো কি কি তোমরা ভুলগুলা থাকে? তুমি তো একটা পলিটেকনিকে পড়ে আসছো, তাই না? এই যে 7 সেমিস্টার যারা এবারে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে আসবে তারাও তো কি সিদ্ধান্ত নেবে, তো তাদের ক্ষেত্রে তুমি কি বলবা যে তারা এবারে ভুল সিদ্ধান্তগুলোকে কিভাবে বললি? এই যে দিকগুলো, ভালো দিকগুলো অবশ্যই মেনটেন করে দেখে বুঝে আসবে, যার কারণ এখানে প্রচুর পরিমাণ প্র্যাকটিক্যাল ক্লাস, কঠোর পরিশ্রম করে অনেক কঠোর ভাবে বোঝানোর পরে হাতে ধরে ধরে কি কাজটা শেখানো, হাতে ধরে ধরে কাজ শেখানোর ফলে তোমাকে সিবিটাকে আমরা তৈরি করে দেই। সিবি অবশ্যই এখান থেকে তৈরি করে দেয়। তোমার কোনো টেনশন করা লাগে না? তেমন কোনো টেনশন করা লাগে না। ভাইবা যে তোমার যে ভাইবাটা হয়, ভাইবার জন্য তো আমরা আলাদা করে তোমাকে রেডি করে দেই না? অবশ্যই ভাইবার জন্য। আর তোমাকে এক্সট্রা কোনো টাকা কি নেওয়া হয়েছে যে তোমার সার্টিফিকেট বা আইডি কার্ড কোনো কিছুর জন্য এক্সট্রা কি কোনো পেমেন্ট করা হয় এখানে? এক্সট্রা কোনো পেমেন্ট যেটা তুমি প্রথম কিছু সেটাই তো, তাই না? হ্যাঁ, প্রথম যেটা সেটাই। আসলে কি কোর্স ফি অনেক বেশি হয়ে যায় অন্য ইনস্টিটিউটের তুলনায়? তুমি কি মনে করো? তুলনায় ঠিকই আছে মোটামুটি, বেশি তো না, তাই না? একদম মানে এমন না যে আমরা টেকনোলজি বলে 5টা ট্রেনিং, তুমি কি চিন্তা করো যে 5টা ট্রেনিং আসলে অন্য যে কোনো জায়গা থেকে 25-26 হাজার টাকা লাগে, সেক্ষেত্রে তোমরা একদম চিপ একটা অ্যামাউন্ট দিয়ে করেছো, তাই না? হ্যাঁ, অবশ্যই। একটা যদি ছোট্ট গল্প বলো টেকনোলজি পলিতে আসার পরে কেমন লেগেছে পুরো জার্নিটা, যে আমার আসলে এই জিনিসটা ভালো লেগেছে টেকনোলজি পলিতে, অন্যরা আসলে এটা খুব ভালো লাগবে? কোন কোন টেকনোলজি পলিতে বেশিরভাগ একটা নরমাল একটা পরিবেশ, খুব সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ, যার কারণে খুব স্টুডেন্টরা খুব অল্প সময়ের মধ্যে মানে খুব কঠোর পরিশ্রম করে যা শিখতে পারবে, এখান থেকে খুব জীবনের উপরে স্বাবলম্বী করতে পারবে, উন্নতি বয়ে আনতে পারবে, এবং বলতে পারবো এখান থেকে বের হওয়ার পর সে অবশ্যই একটা নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারবে। এটা আসলে তুমি নিজেই তো একটা মাত্র শব্দ পাস করছো, যে তোমার সার্টিফিকেটও বের হয় না, তুমি চাকরি ক্ষেত্রে চলে গেছো, তার মানে কি তোমার থেকে দেখে তোমাদের পলিটেকনিকের ছোট ভাইরা কি অনেক উপকৃত হবে না? অবশ্যই উপকৃত হবে। তাদের ব্যাপারে তুমি কি বলবো? তারা যে আবারও ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছে বা অনেকে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছে, বা যারা আসলে জানে না বা যারা পরীক্ষা মাত্র দিল সিদ্ধান্তহীনতায় ভুগছে, তাদের ব্যাপারে কি বলবা? তাদেরকে আমি অবশ্যই বলবো টেকনোলজি পলিতে আসার জন্য, কেননা এখানে যে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের ট্রেনার গুলো যে কঠোর ভাবে আমাদের শিখায় থাকেন, তা থেকে ভুলগুলো যেগুলো আছে সেগুলো মিটিয়ে অবশ্যই টেকনোলজি পলিতে আসার জন্য তো চাকরির ক্ষেত্রে অনেক ভালো কিছু করতে পারবে। চাকরির ক্ষেত্রেও অনেকে এরকম ভাবে খুব মানে তুমি যে এখানে চাকরি করতেছো ওখানে যে কাজগুলো সেম কাজগুলো কি তোমাকে আমরা এখানে শিখিয়েছি, তাই না? হ্যাঁ, অবশ্যই। তাহলে কি তুমি এখন যে চাকরি ক্ষেত্রে গেছো তোমাকে সে ভয়টা কাজ করতেছে কি? না, তেমন আমার কোনো ভয় কাজ, প্রথম ফার্স্ট ডে যখন যাই তখন একটু ভয় লাগছিল, বাট আস্তে আস্তে এটা খুব রিলিজেবল হয়ে গেছে। কেন? কারণ আমরা সেম কাজটা করে আসছি টেকনোলজি থেকে। তাহলে এই যে কাজের সাথে তোমার জব ক্ষেত্রের সাথে মিল রেখে যদি কোনো ট্রেনিং করো তাহলে তোমার চাকরি ক্ষেত্র নিশ্চিত হবে, তাই না? সফলতা আসবে। সেক্ষেত্রে যদি আরো একটু বলো যে তোমাদের ছোট ভাইরা সিদ্ধান্ত যদি আবার নিতে চায় তাদের জন্য কতটা ভালো হবে? তাদের জন্য খুবই উপকারী হবে, কেননা এখানে যে নির্ভুলভাবে কাজগুলো করানো হয় তা এবং ফুললি প্র্যাকটিক্যাল রিয়াল ডিভাইসের মাধ্যমে যে কাজগুলো করানো হয় তা থেকে তারা শিখতে পারবে যে কাজগুলো কিভাবে করা হয় এবং কিভাবে কাজগুলো সঠিকভাবে সম্পাদন করা হয়, কাজগুলো সুন্দরভাবে প্র্যাকটিসের মাধ্যমে যে কাজগুলো শিখতে পারি। আচ্ছা, এইগুলো তোমার প্রথম চাকরিটা হওয়ার পর কাকে জানাইছো? মা বাবাকে জানাইছো? মা বাবা, ইভেন ফ্যামিলির আরো অনেক আত্মীয় স্বজন। তোমাদের স্যাররা কি জানে? মিজান স্যারকে জানাইছো? মিজান স্যারকে জানাইছি। স্যার খুশি হয়েছে? স্যার অবশ্যই খুশি হয়েছে। এই যে তোমাদের সফলতার পিছনে একটা বড় কারিগর কিন্তু তোমার স্যাররাও কিন্তু আছে, যারা এখানে পাঠিয়েছে। ওনারা যদি না পাঠাতো তাহলে কিন্তু তোমরা আমাদের এখানে আসতে পারতো না, তাই না? হ্যাঁ, অবশ্যই তো স্যারকে ধন্যবাদ দেওয়া উচিত না? হ্যাঁ, অবশ্যই। যে আমাদের ভিডিওর মাধ্যমে তুমি একটু স্যারকে ধন্যবাদ জানিয়ে দাও। স্যার আমাদের এবার সুযোগ করে দেওয়ার জন্য স্যার মিজান স্যারকেও
খুবই আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। এবং তোমাদের প্রথম ডিপার্টমেন্টের যে সিআই আছে ওনাকে একটা ধন্যবাদ জানাতে, তো উনি একটা ডিপার্টমেন্টের সিআই স্যার, তাই না? হ্যাঁ অবশ্যই, ওনাকে একটা অবশ্যই তোমাদের ক্যাম্পাসের সকল টিচারদেরকে ধন্যবাদ। সো টেকনোলজি পল্লী টিম ব্যাপারে তুমি কি বলবা? টেকনোলজি পল্লী যে ক্লাস করে তো তোমাদেরকে প্রত্যেকদিন কি স্লাইড গুলো দেওয়া হইতো বাসায় গিয়ে প্র্যাকটিস করার জন্য? স্লাইড গুলো দেওয়া, এছাড়া যদি কোনো মিস্টেক হয়ে যেত, কোন ক্লাস আসতে না বা অনুপস্থিত থাকার কারণে এক্সট্রা ভাবে এগুলো ব্যাকআপ দেওয়ার একটা ব্যবস্থা ছিল, যার কারণে খুব সহজেই এগুলো ব্যাকআপ করা যেত। আর তুমি একটা ধরো তুমি যতক্ষণ মন চাও ততক্ষণ প্র্যাকটিস করতে পারবে, এরকম তো কোনো লিমিটেশন ছিল না, সবসময় তো প্র্যাকটিস করতে পারে, ক্লাসের বাইরে তো তোমরা প্র্যাকটিস করতে পারতো না? হ্যাঁ পারতাম, সেরকম সুযোগ সুবিধা ছিল আমাদের এখানে, কোনো সমস্যা তো ছিল না প্র্যাকটিস নিয়ে, ক্লাসের বাইরে তো যতক্ষণ মন চাও তুমি প্র্যাকটিস করতে পারবে, কোনো সমস্যা ছিল না। দেখ, আর তোমরা বাসায় যাওয়ার পর যদি কোনো একটা কিছু না বুঝতে ইনস্টিটিউটকে নক দিতে, স্যাররা কি হেল্প করতো? হ্যাঁ অবশ্যই, ওই ব্যাপারে সাহায্য করতো আমাদের, মানে যত রাতি হোক কেমন সমস্যা সমাধান হয়ে যেত। এটা একটু গল্প বলো তো, এটা একটু মানে একটা আটকে গেছে বা তোমাদেরকে এরকম সহযোগিতা করা হতো কিনা? এরকম আমরা একটা সমস্যার সমাধান করেছিলাম রাত 11টায় মেবি, ওটা মনে হয় ভিলেনের কোন সমস্যার সমাধান ছিল হয়তোবা। ওইখানে আমরা একটা আটকে গেছিলাম, তখন আমাদের তন্ময় ভাই ছিল, তন্ময় ভাই রাত 11টায় নক দেওয়ার পরে মানে ক্লিয়ারলি ভাবে ওটা বুঝিয়ে দিছিল। এই জিনিসটা খুবই ভালো যে আমাদের সাপোর্টটা, তুমি 100% সাপোর্ট না পেলে তো আসলে একটা ইনস্টিটিউট আমাদের খুবই সুন্দর লাগছে, আর যার কারণে ছোট ভাইদের বলবো ইনস্টিটিউটে আসা দেখার জন্য, এবং যে সুযোগ সুবিধাগুলো এগুলো ভালোভাবে দেখার জন্য। এই যে আমরা শুধু নেটওয়ার্কিং নিয়ে কাজ করি, অনেক ডিপার্টমেন্ট নিয়ে আমরা কাজ করি না, এটা কি তোমাদের উপকার হচ্ছে না? ফোকাসটা অনেকে তো গ্রাফিক্স অনেক কিছু করায়, তাই না? শুধু নেটওয়ার্কিং এর জন্য করানোর কারণে কি হয়েছে, তোমাদের কোয়ালিটিটা 100% আমরা এনশিওর করতে পারছি। এটাতে তোমার মতামত কি, কেমন লেগেছে এই জিনিসটা? এটা অবভিয়াসলি ভালো লাগছে, কেননা একটা প্রতিষ্ঠান যদি অন্যান্য আরো ডিপার্টমেন্ট গুলো থাকতো তাহলে অসুবিধা হয়ে যেত, কেননা নির্দিষ্ট করে ফোকাসে আলাদা সময় লাগতো, নির্দিষ্ট করে ফোকাস দেওয়া যেত না, একটার পর একটা চলতো, যার কারণে অসুবিধা হতো। আর টেকনোলজি পড়লে আসার পর শুধু নেটওয়ার্কিং এর বিষয়টা খুব ভালো লাগছে, তাহলে শুধু স্পেসিফিক আমরা একটাই আমরা ট্রেনিং করতে পারতেছি, যার কারণে অনেক সুবিধা পাওয়া যাচ্ছে, চাকরির ক্ষেত্রে অনেক বেশি সফল হচ্ছে। হ্যাঁ চাকরিতে সফল হচ্ছে। আমরা যে এবারও টপ হইলাম নেটওয়ার্কিং এর জন্য, কেমন লাগতেছে? তোমার প্রাণের ইনস্টিটিউট এবারও নেটওয়ার্কিং এর জন্য টপ হয়েছে, এটা তোমার কাছে কেমন লাগতেছে? মানে কি কারণে টপ হইলো? এটা টেকনোলজি পল্লীর একটা দক্ষতা, কেননা তাদের স্টুডেন্টদের যে কঠোরভাবে পরিশ্রম করায়, যে শেখানোর জন্য মন মানসিকতা, পরিবেশটা ধরে ধরে কাজটা শেখানোর জন্য, সেখানে পরে চাকরির ক্ষেত্রে যাওয়া আগ পর্যন্ত রেডি করে দেওয়া, ভাই পর্যন্ত পাঠিয়ে দেওয়া, তারপর আবার সিভিটা তৈরি করে দেওয়া। অবশ্যই এই কারণে কি টপ হয়েছে আমরা, তাই তো? অবশ্যই। যাক, আমরা খুব আনন্দিত তোমাদের এই সফলতার কারণে। তো ঠিক আছে, টেকনোলজি পল্লীর টিম সম্বন্ধে একটু বলে আমরা আজকে বিদায় নেবো। বলো টেকনোলজি পল্লীর টিম সম্বন্ধে যে একটু বলো, কেমন আমাদের টিমটা বা কেমন সহযোগিতা করেছে পুরো জার্নিটা তোমার? টেকনোলজি পল্লীর টিম যদি সহযোগিতা না করতো তাহলে আমরা যে ব্যাকআপ ক্লাস গুলো পাইতাম এগুলো তো ঠিক মতো আমাদের রিভিশন দেওয়া হতো না, এমনকি কোনো অনুপস্থিত ক্লাস থাকলে সেগুলো যে অসুবিধা হতো সেগুলো থেকে আমরা বঞ্চিত থাকতাম। যার কারণে টিমের জন্য, আমাদের টেকনোলজি পল্লীর টিমের জন্য খুবই আন্তরিক শুভেচ্ছা। ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। তোমাদের যারা আপকামিং ছোট ভাই আসতেছে বা অন্য পলিটেকনিকের যারা ভাইরা বা ছোট ভাইরা আসতেছে, তারাও এই ভিডিও দেখে উপকৃত হবে যে না, তুমি তো অনেক দুর্বল ছিলে, তাই না? অনেক কাজই তো তুমি পারতা না ক্লাসে। আমি অনেক কাজই পারতাম না, আমার সময় লাগতো একটু বেশি, যার কারণে সমস্যাটা ছিল। তবে আস্তে আস্তে আমার এই ভয়টা কেটে গেছে। এই ক্লাসে তো তোমাকে অনেকে বকাঝকা দিত, তাই না? হ্যাঁ অবশ্যই। তারপরে কি তোমাকে কি আমরা হাল ছেড়েছি? না। বলো এটা নিয়ে একটু শুনি তোমার কাছ থেকে, যে আমরা তো তোমাকে ফোন দিয়ে নক করে নিয়ে আসছি, তাই না? হ্যাঁ। তারপর এনে কি করলাম, একদম কোম্পানি পর্যন্ত তোমাকে ইন্টারভিউ পর্যন্ত নিয়ে চাকরি ক্ষেত্র পর্যন্ত তোমাকে রেডি করে দিলাম, তাই না? তো এখন তোমার কাছে কেমন লাগছে আজকে দেখা করতে আসে? দেখা করতে আমার খুবই একটা আনন্দ ফিল অনুভব হচ্ছে, যেমন কেননা যে আমি এতদূর যে পৌঁছাতে পেরেছি, এটা তো আমার নিজেও আমি একটা কনফিডেন্স পাইতাম না যে আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি। কল্পনার বাইরে, তাই না? জিরো থাকলেও তো একটা মানুষ এখান থেকে শিখতে পারবে না? কিছুই পারি না, যদি কিছু এখন কেউ কিছু না শিখে আসতে পারে, তাও এখানে আসে অবশ্যই শিখতে পারবে এবং তার সফলতার জায়গায় পৌঁছাতে পারবে। ঠিক আছে, সবাইকে একটা ধন্যবাদ দিয়ে আজকে আমরা এখানে শেষ করবো। হ্যাঁ, একটা ধন্যবাদ দিয়ে দাও। থ্যাংক ইউ সবাইকে। ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।